হাই বন্ধুরা, আর বৈশালী। আমি এসে গেছি আজকে আমার লেজি বাট ক্রেজি ব্লগের ফার্স্ট ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদের 1 জানুয়ারির নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমাদের বছর শুরু হোক খুব ভালোভাবে, এবং সারা বছরটা খুব ভালোভাবে এনজয় করতে পারো, ভালোভাবে সুস্থভাবে তোমরা কাটাতে পারো। এবং আশা করি আমাকেও এতটাই ভালোবাসা, এতটাই সাপোর্ট দেবে যাতে আমারও বছরটা ভালোভাবেই কাটে। আমার এই ফার্স্ট ভিডিওর পর যেন আমি আরও ভালো সাকসেসফুল অনেক ভিডিও বানাতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকে আমি তোমাদেরকে এই যে 1 জানুয়ারি, তার একটা স্পেশাল লাঞ্চ হওয়া উচিত। সেই লাঞ্চের বাঙালিয়ানাও ছোঁয়া থাকা উচিত সেই লাঞ্চে। তো সেরকম একটা মেনু শেয়ার করব। সেই মেনুটা কীভাবে আমরা বানাচ্ছি পুরো মেকিংটাই আমরা শেয়ার করব। তো ভালো লাগলে লাইক করবে, না ভালো লাগলেও বলবে কেন ভালো লাগে, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার তো করবেই। আর বন্ধুদের বলবে যে আমার এই যে ইউটিউব চ্যানেলটা সম্বন্ধে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালোবাসাই আমার কাম একমাত্র, আর কিছু চাই না। ঠিক আছে, চলো আজকে তোমাদের সাথে একটা স্পেশাল মেনু শেয়ার করি। আমি খুব এক্সাইটেড যে তোমাদের কেমন লাগবে। ফার্স্ট টাইম করছি, ফার্স্ট ভিডিও এটা আমার। তোমরা আমাকে মানে খুব ইন্সপায়ার্ড করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো আজকের ভিডিওটাই কেমন হয়, নেক্সট এবার মেনুতে খাবার এটাতে চলে যাই আমরা। চলো। মাংসটাকে এখন আমরা ভালো করে ফ্রাই করছি। আসল রান্নার ব্যাপারটাই হলো ফ্রাই করার উপর নির্ভর করে। তো মাংসটাকে আপনি যে কোনো রান্না, সেটাকে আপনি কীভাবে কতটা করছেন, ততটা করবেন তত টেস্টি হবে। আপনি রঙে বুঝতে পারছেন, কিন্তু এক ফোঁটা ঝাল দেওয়া হয়নি। কিন্তু এই ঝাল ছাড়া মাংস কতটা অসাধারণ লাগবে তখন শেষ হবে, তখন দেখতে বুঝতে পারবেন। আমরা মাংসটা ততক্ষণ ভাবি, আর আপনি তা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছ মাংসটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে, কথা হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। মাংসটা দেখেই বুঝতে পারছো হাত থেকে কীরকম ছেড়ে গেছে, সেদ্ধ হয়েই গেছে। এবার আমাদের পরের রান্না ফ্রাইড রাইসের দিকে আমরা এগোই। মাংস হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এবার আমরা ফ্রাইড রাইসের দিকে এগোবো। চলো নেক্সট।
এই দেখতেই পাচ্ছ থিকনেসটা কীরকম এসে গেছে। এতে কী আছে তাহলে বললাম? সুজি আছে, নারকলের পাক আছে, গুড় আছে, ঘি আছে। আর নারকলের পাকটা যখন দেওয়া হয়েছিল সেটা তো তোমাদের দেখানো হয়নি, সেটাতে না ছোটো এলাচ ফোড়ন দেওয়া আছে। হ্যাঁ, এবার হয়ে গেছে, এবার বন্ধ করে দাও, ভালো মতো হয়ে। বন্ধুরা, যে তোমাদের কেমন লাগলো আমাদের এই অসাধারণ মেনু? বাঙালিয়ানা ছোঁয়া আছে তো? তাহলে ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু।